যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহাখুশির সংবাদ প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা। আজকেই এটা কিন্তু সংবাদ প্রকাশিত, আপনারা দেখতে পাচ্ছেন 9 ফেব্রুয়ারি 2025-এ। এখানে মহার্ঘ ভাতার বিষয়ে অর্থ উপদেষ্টা যেটা বলেছেন সে সম্পর্কে আজকে আলোচনায় থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন, এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে অন্তর্বর্তীকারী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আজ রবিবার 9 ফেব্রুয়ারি সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না, এজন্য অনেক সময় বলা হয় আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায়। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তাদের অধিকাংশ অদক্ষ, কিন্তু ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু দক্ষ এবং তারা লেখাপড়া করে যায়। এখান থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে। এবং এখানে যেটা আরও বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয় নিয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, যেটা তিনি জানিয়েছেন যে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রমন্ত্রীর উপদেষ্টা কিন্তু সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন। এবং সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন যে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্ট ফোরাম, সেখানে কিন্তু আয়োজিত মতবিনিময়ের সময় একথা বলেছেন। এবং বলছেন যে 5 বছরে একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ 2015 সালে জুলাই 8ম বেতন কাঠামো কিন্তু কার্যকর করা হয়। সেই সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের। তবে 2023 সালের জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীর 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। এই পরিস্থিতিতে 2023-24 অর্থবছর বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থমন্ত্রণালয়। পরে তা কার্যকর না করা হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও 5% প্রণোদনা দেওয়া হয়। ফলে 2023 সালের জুলাই থেকে কিন্তু সরকারি চাকরিজীবীরা মূল বেতনের 10% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের গত 5 বছরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব পাওয়ার পর মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই কিন্তু অংশ হিসেবে গত 11 ডিসেম্বর জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করার জন্য কমিটি গঠন করা হয়েছিল। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থনীতির বর্তমান টালমেটেল যে পরিস্থিতি, সেখানে থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়। খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারী আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। বিষয়টি নিয়ে কিন্তু আজও প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেছেন যে এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়, শিক্ষকদের জন্য দাবি করে রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করা যাচ্ছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না, এজন্য কিন্তু অনেক সময় বলা হয় আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে। জানি উপদেষ্টা বলেছেন, রেমিটেন্স সরাসরি না পেরে হুন্ডিতে যদি টাকা পাঠানো হয় সে কিন্তু টাকাটি যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। সালাউদ্দিন আহমেদ যেটা আরও বলতে যাচ্ছেন যে যারা বলেছেন কিছুই হচ্ছে না তাদের জন্য সঠিক নয়, কিছু তো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের হয়তো ব্যর্থতা আছে, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা বড় ক্ষেত্রে সমস্যা করতে পারবো না, কিন্তু এরপর যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। এবং এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই আজকে প্রধান উপদেষ্টার কাজের সাথে সরকারি চাকরিজীবী ফোরামে দেখা করার কথা ছিল, সেখানে কিন্তু এপিএস সাব্বির হোসেনের সাথে দেখা করেছেন। এবং সেখানে কিন্তু অনেকেই তার সাথে দেখা করে চাকরিজীবী ফোরামে অনেকে কিন্তু কান্না ভেঙে পড়েছেন, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার দেখা করেন নাই, তার মানে হচ্ছে কর্মবিরতি ছাড়া কোনো কাজ হবে না। অর্থাৎ আজকে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কথা ছিল সেটা কিন্তু আর আজকে দেখা হয়নি, সেটা তার এপিএস যারা আছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তার কাছে স্মারকলিপি দিয়েছেন। হয়তো এ সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত আসবে, সেক্ষেত্রে আরও দেখার বিষয়। আজকে এ পর্যন্ত ছিল, আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।